ঘরের মাঠে নেপাল জাতীয় নারী কাবাডি দলের বিপক্ষে 5 ম্যাচের সিরিজটা দারুণ শুরু করেছে বাংলাদেশ। নেপালকে 34-24 পয়েন্টে হারিয়ে 1-0-তে লিড নিল স্বাগতিকরা। মাঠে বসে এই ম্যাচ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড়রা। বাংলাদেশ নেপাল কাবাডি 5 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে বসে উপভোগ করলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। এ সময় খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তাকে পেয়ে উচ্ছ্বাসিত বাংলাদেশ নারী কাবাডি দলের অধিনায়ক। সামনে এশিয়ান গেমস রেখে হচ্ছে আমাদের এই প্রস্তুতি ম্যাচটা খেলা। নেপালের সাথে 5টা ম্যাচ টানা একবারে আমরা জয় করতে পারি, তো আমরা আশা রাখবো যে আমাদের এশিয়ান গেমসের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়ে যাবে। ওনাকে দেখে যখন আমরা দেখলাম যে ইনি এখানে দাঁড়ায় আছে, অনেক ভালো লাগছে আর আমাদের স্পিরিট আরও বেশি বেড়ে গেছে। সরকারের আন্তরিক পৃষ্ঠপোষকতা ও ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকলে বাংলাদেশের নারী কাবাডি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আরও সাফল্য অর্জন করবে, এমনটাই মনে করেন কোচ শাহনাজ পারভিন। আমরা অনেক খুশি, সে বারবার আমাদেরকে সাপোর্ট দিচ্ছিল, উপর থেকে নিচে নেমে আসছে, প্রেশার নিচ্ছি না। আমরা আস্তে আস্তে খেলে যাবো, হারজিত তো থাকবেই, পৃথিবীর সব জায়গায় হারজিত আছে। নতুন করে স্পোর্টস, ক্রীড়া ভাতা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে সরকার ইতিবাচক পরিবেশ তৈরি করছে। দেশের জাতীয় খেলাকে আরও এগিয়ে নিতে সরকারের ধারাবাহিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা এখানে আসছেন, উনি প্রোগ্রাম লাউঞ্জ থেকে নিচে এসে যে সময় দিয়েছেন, মেয়েদের সাথে কথা বলেছেন, ছবি তুলেছেন এবং তাদেরকে চিয়ার্স করেছেন। এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টটা আমাদের জন্য দরকার ছিল এবং আগামীতে এরকম সাপোর্ট থাকলে বাংলাদেশ টিমের যে একটা চেষ্টা মেডেল উদ্ধারের, এই কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে। আগামীতে জাতীয় খেলা কাবাডির হারিয়ে যাওয়া চাঞ্চল্য ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়া সংশ্লিষ্টদের। মাহাদি ইমরান, নিউজ 24, ঢাকা।